আপনি আপনি টিয়ার কথাটা একবার ভাবেন। এমন যদি হতো যে ও ওর কোনো সন্তান নেই, ও একাই আছে, তাহলে তাহলে আমি ওকে বলতাম নতুন করে জীবন শুরু করতে। বিয়ে সাহেব, আমার আমার খোকন হয়তো আর নেই। বেঁচে থাকলে ওর মাকে কিছুতেই ভুলে থাকতে পারতো না। একবার টিয়ার কথাটা ভাবুন তো। বাপের আদর্শ হাত তো দূরের কথা, তার চেহারাটা কখনো দেখতে পারিনি। একবার ভাবুন তো বিয়ে সাহেব, ওইটুকু বাচ্চা বাবা মা পাশে না থাকলে কিভাবে বাঁচবে বলুন তো? কে বলল যে টিয়া ওর মাকে ছাড়া থাকবে? আমি যে পাত্র ঠিক করেছি সে তো টিয়াকে মেনেই নিয়েছে। টিয়া তার বাবার আদরটুকু পুরোপুরি তার কাছে পাবে। আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। আমার নানু ভাই বাবা মায়ের আদর পরিপূর্ণভাবেই পাবে। বিয়ে সাহেব, আপনি কি করে ভাবলেন আপনার মেয়ের দ্বিতীয় স্বামীকে আমার টিয়া বাবা বলে ডাকবে? তাই কি হয়? আর আপনার মেয়ের দ্বিতীয় স্বামী আমার টিয়াকে নিজ সন্তান হিসেবে কিভাবে ভাববে? তাই কি হয়? দেখুন বেন সাহেবা, আমি তো একজন বাবা। আমি তো আমার সন্তানের কষ্টটা বুঝতে পারি। স্বামীর আদর্শ হাত বুঝতে না বুঝতেই আপনার ছেলে বিদেশে পাড়ি জমালো। আজ পর্যন্ত তার কোনো খবর নেই। সে বেঁচে আছে না মরে গেছে আমরা কেউ কিছু জানি না। আমাদের কি ভাবা উচিত না বেআইন সাহেবা যে একটা বয়সের পরে গিয়ে মানুষের একজন সঙ্গী দরকার হয়? তখন তার এই বাড়ি গাড়ি টাকা পয়সা পরিবার এসব কিছুই কাজে আসে না। বিষয়টা আপনি একটু ভেবে দেখবেন।